আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্স এর তৃতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো গত পর্বে আমরা সিএসএস এর সিনট্যাক্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো সিএসএস সিলেক্টর। ওকে, তো সিএসএস সিলেক্টরকে আমি 5 ভাগে ভাগ করতে পারি। একটা হলো এলিমেন্ট সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর, গ্রুপিং সিলেক্টর। এছাড়াও নিচের এই দুইটা মেথডে আমরা সিএসএস সিলেক্টরটা প্রকাশ করব। ওকে, তো প্রথমে আমি এলিমেন্ট সিলেক্টরটা নিয়ে আলোচনা করি। তো গত পর্বে আমরা সিলেক্টর সম্পর্কে মোটামুটি একটু ক্লিয়ার হইতে পারছি, অর্থাৎ কোনো একটা ট্যাগকে আমরা সিএসএস এর ভাষায় সিলেক্টর বলবো। যেমন H1 একটা সিলেক্টর ছিল এবং P একটা সিলেক্টর ছিল। তো এলিমেন্ট সিলেক্টর হলো অর্থাৎ কোনো একটা ইন্ডিভিজুয়াল সিলেক্টরকে ধরে স্টাইল করা। যেমন আমি দেখেন এখানে H1 সিলেক্টরটা এখানে নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা স্টাইল করলাম। এখানে P আর একটা সিলেক্টর নিলাম, নিয়ে এই পিটাকে আমরা স্টাইল করলাম। তো এটাকে আমরা বলবো এলিমেন্ট সিলেক্টর। এখন এখানে আরেকটা জিনিস দেখেন, যখন আমরা H1 আরও আমাদের থাকবে, হয়তোবা এটা এলিমেন্ট কন্টেন্টটা ডিফারেন্ট হবে। যেমন আমি বলে দিলাম দিস ইজ অ্যানাদার হেডিং। ওকে, জাস্ট আমি এটা লিখে দিলাম। যেহেতু আমি এলিমেন্ট সিলেক্টর H1টাকে আমি স্টাইল করলাম, তাহলে আমাদের দুইটা এলিমেন্টের মধ্যে সিলেক্টরের মধ্যে সেম স্টাইল হবে, শুধু আমাদের এলিমেন্ট কন্টেন্টটা ডিফারেন্ট হবে। ওকে, যেমন আমি ব্রাউজারটা রিলোড করতেছি, এই যে আমাদের এটা ব্রাউজার, দেখেন আমি রিলোড করলাম, করার পরে দেখতেছি আমাদের স্টাইলটা সেম, শুধু কন্টেন্টটা ডিফারেন্ট, এলিমেন্ট কন্টেন্ট। ওকে, তো এটা হলো আমাদের এলিমেন্ট সিলেক্টর, কোনো একটা এলিমেন্টকে ধরে আমরা স্টাইল করব। ওকে, তারপরে দেখেন আইডি সিলেক্টর। তো এই জিনিসগুলো একটু মনোযোগ সহকারে বুঝবেন। আইডি সিলেক্টরটা কি? তো আমাদের এখানে অসংখ্য সিলেক্টর থাকবে, যেগুলো এলিমেন্ট আমরা বলবো। তো H1 যে একটা এলিমেন্ট আছে, এই এলিমেন্টটাকে আমি একটা আইডি দিব। আইডি ইকুয়াল যখনই দিব, ইকুয়ালের মাঝখানে আমাদের দুইটা ডাবল কোটেশন নিতে হবে। তারপর এখানে আইডির একটা নামকরণ করব। আমি কি নামকরণ করতে চাচ্ছি, তাহলে এখানে আইডির নামকরণ দেব। মনে করেন যে H1 আন্ডারস্কোর আইডি। ওকে, তো আমি এই নামকরণ করলাম। এখন যেহেতু আমি এখানে H1 সিলেক্টরটার একটা নাম দিলাম আইডি ইকুয়াল H1 আন্ডারস্কোর আইডি, এখন আমি স্টাইলের মধ্যে যেভাবে দিব, এখানে হ্যাশ দিব। যেহেতু আমি আইডি নিছি, এটা সবসময় মাথায় রাখবেন, যখন আমরা আইডি নিব তখন হ্যাশ দিব। হ্যাশ দেওয়ার পরে আমরা যে কাজটা করব, আইডির যে একটা নাম দিলাম সেই নামটা এখানে হ্যাশের পরে দিয়ে দিব। যেমন এখানে H1টা আমি রিমুভ করে জাস্ট H1 আন্ডারস্কোর আইডি এই নামটা দিয়ে দিলাম। আর যেহেতু এখানে আইডি নিলাম, এই জন্য আমি হ্যাশ দিলাম। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি, তাহলে আমরা দেখব শুধু এইটার মধ্যে স্টাইল হবে, আর নিচের এটা স্টাইল হবে না, কারণ এখন আমাদের H1 সিলেক্টরটা কোনো স্টাইল করা হয়নি, কারণ আগেরটা আমি রিমুভ করে দিছি। ওকে, আমি ব্রাউজারটা রিলোড করলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। দেখেন আমি রিলোড করলাম, দেখেন আমি রিলোড করার পরে আমাদের এরকম আউটপুটটা আসছে, অর্থাৎ আমাদের প্রথমটা কাজ করছে ঠিকঠাকভাবে, আর দ্বিতীয়টার মধ্যে এখন আমার কোনো স্টাইল নাই। ওকে, তাহলে এই জিনিসটা একদম ক্লিয়ার। যখন আমরা আইডি নিব, আইডির একটা নামকরণ করব, আর উপরে আমরা স্টাইলের মধ্যে যেহেতু আইডি নিছি একটা হ্যাশ দিব। হ্যাশ দেওয়ার পরে যে নামটা নিলাম সেই নামটা হ্যাশের সাথে দিয়ে দিব। এটা হবে আমাদের আইডি সিলেক্টর। তারপরে দেখেন, আর এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি, আমি প্রতিটা সিলেক্টর একটা পর্বের মধ্যে ক্লোজ করে দেব, এই জন্য পর্বটি একটু বড় হবে। অনেকে যেটা করে যে এলিমেন্ট সিলেক্টরের উপরে একটা টিউটোরিয়াল করে, তারপর আইডি সিলেক্টরের উপরে আরেকটা টিউটোরিয়াল করবে। এটা একটা আমার মতে আমি ডিসগাস্টিং মনে করি। শুধু ভিডিওর পরিমাণ বাড়লো, কিন্তু এই 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের ভিডিও করে তো লাভ নাই, ঠিক আছে? ওকে, এখন ক্লাস সিলেক্টর। তো ক্লাস সিলেক্টরটা কি? আমরা যখন ক্লাস সিলেক্টর ইউজ করব সিএসএস এ, তখন এখানে আমরা একটা ক্লাসের নাম দিব। ওকে, এখানে দেখেন আমি নাম দিলাম ক্লাস।
ক্লাস ইকুয়াল, এখন আমি সেম নাম রাখতে পারি s1_id, যেহেতু আমি ক্লাস নিতেছি তাহলে এটা আমি মনে করি নামটা একটু রিনেম করলাম, s1_ দিলাম। ওকে, তাহলে s1 সিলেক্টর এর একটা আমি ক্লাস নিলাম আর ক্লাসের নামকরণ করলাম s_class। এখন এই জিনিসটা মাথায় রাখবেন, যখনই আমরা ক্লাস ইউজ করব তখন আমাদের এখানে হ্যাশের পরিবর্তে হবে ডট, আর তারপরে আমাদের ক্লাস নেমটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, আমি এটা এখানে ক্লাস নেমটা দিয়ে দিলাম। এখন s1_class নেমটা দিয়ে দিলাম, আর এখানে আমার নিচে বলতে প্রথমে ডট দিলাম যেহেতু আমি ক্লাস নিলাম। তো এই দুইটার মধ্যে ডিফারেন্স, আমি আইডি নিলে হ্যাশ দিব, তারপরে এখানে আইডির নেমটা দিব, আর যখন ক্লাস নিব ক্লাস নেওয়ার পরে এখানে ক্লাসের নেমটা দিব। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন আমি এখানে ক্লাস নিলাম, ক্লাস নেম ইকুয়াল s1_class, যেহেতু ক্লাস নিয়েছি এই জন্য একটা ডট দেবো, তারপরে ক্লাসের নামটা দিয়ে দেবো। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের সেম জিনিসই আছে, দেখেন কোনো চেঞ্জেস নাই। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমি চাচ্ছি যে নিচের পিটাকেও সেম স্টাইল করব, তাহলে এখানে আরেকটা ক্লাস নিচ্ছি, মনে করেন ক্লাস, এখানে ক্লাসের নাম দিলাম মনে করেন আমি p_class। ওকে, তাহলে আমি যে উপরের এই স্টাইলটা পুরোটা কপি করতেছি, মনে করেন কপি করে এই পিটা আমি রিমুভ করে দিলাম, এখান থেকে রিমুভ করে এইখানে আমি পেস্ট করলাম। যেহেতু এটা নামকরণ করছি p_class, এখন আমি ডট আমার সামনে আছে, জাস্ট নামটা আমি চেঞ্জ করে দেব p_class। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা দেখব দুইটারই ডিজাইন সেম হবে। দেখেন দুইটার ডিজাইন সেম, শুধু আমাদের ভিতরের এলিমেন্ট কন্টেন্ট যেটা আছে সেটা ডিফারেন্ট। এখানে হলো দিস ইজ ফার্স্ট ক্লাস অফ সিএসএস, আর এটা হলো দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ, আর বাকি স্টাইল সব সেম। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে ক্লাস সিলেক্টর কি এবং আইডি সিলেক্টর কি। ওকে, তারপরে দেখেন আমি চলে যাচ্ছি ইউনিভার্সাল সিলেক্টর। তো ইউনিভার্সাল সিলেক্টরটা মূলত আমরা স্টার দিয়ে প্রকাশ করব। এই ইউনিভার্সাল সিলেক্টর যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে ইউজ করব, এটা সম্পূর্ণ ওয়েবসাইটের মধ্যে ইফেক্ট বা প্রভাব ফেলবে। ওকে, যেমন আমি এখানে একটা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করতেছি, মনে করেন এখানে স্টার নিব। ইউনিভার্সাল সিলেক্টর আপনাকে ব্যবহার করতে হলে অবশ্যই স্টার নিতে হবে। স্টার নেওয়ার পরে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন আমি মনে করেন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা প্রপার্টি নিচ্ছি কি ব্যাকগ্রাউন্ড। এখন প্রপার্টির ভ্যালু কি, ভ্যালু মনে করেন দিলাম অরেঞ্জ না দিয়ে ইয়েলো দিলাম। ওকে, হলুদ। এখন আরেকটা প্রপার্টি নিচ্ছি মনে করেন, বা এটাই ইউজ করলাম একটাই। ওকে, এখন যেটা হবে আমাদের এই পুরা সাইটটার ব্যাকগ্রাউন্ডটা সে ইয়েলো করে নেবে, হলুদ করে নেবে। দেখেন আমি রিলোড করলাম, করার সাথে সাথে দেখেন আমার পুরা ওয়েবসাইটটার ব্যাকগ্রাউন্ড ইয়েলো করে নিয়েছে, কারণ আমি স্টার ইউজ করছি। ওকে, এটা হলো আমাদের ইউনিভার্সাল সিলেক্টর। এখন আরেকটা জিনিস দেখেন গ্রুপিং সিলেক্টর। তো গ্রুপিং সিলেক্টরটা কি, আমরা প্রথমে যে একটা এলিমেন্ট সিলেক্টর ইউজ করলাম অথবা ক্লাসও যদি ইউজ করে থাকি, আমরা একসাথে কমা দিয়ে দিয়ে অনেকগুলা করতে পারবো। দেখেন এখানে আমাদের তিনটা আছে, তো আমি এটাকে s1 না করে আমি করে দিচ্ছি s2। দেখেন তাহলে আমার তিনটা সিলেক্টর এখানে আছে, একটা হলো s1 সিলেক্টর, একটা হলো s2 সিলেক্টর, একটা হলো p সিলেক্টর। এখন আমি একটা সিলেক্টর গ্রুপিং এর মাধ্যমে একটা কাজ করতে চাইতেছি, মানে তিনটাকে একসাথে। তাহলে আমি যেটা করব, তিনটা এলিমেন্ট দেবো কমা কমা আকারে। যেমন আমি এটা রিমুভ করে দিচ্ছি, দেখেন রিমুভ করে প্রথমটা শুধু রাখতেছি। তাহলে আমাদের সিলেক্টরের প্রথম সিলেক্টরের নাম দিব, সেটা হলো আমাদের প্রথম সিলেক্টরের নাম কি s1, তারপরে কমা দিব, কমা দিয়ে আমি আবার আরেকটা নাম দিব s2। ওকে, s2, তারপরে আরেকটা নাম দিব p। ওকে, তাহলে দেখেন আমি তিনটা এলিমেন্ট একসাথে আমি এখানে ডিক্লেয়ার বা কল করলাম। ওকে, কল করে আমার এই স্টাইলটা। এখন আমি যখন এই ব্রাউজারটা রিলোড করব, আমার তিনটার মধ্যেই সেম সিএসএসটা ইফেক্ট বা প্রভাব ফেলবে, শুধু আমাদের কন্টেন্টটা ডিফারেন্ট থাকবে, যেহেতু ডিফারেন্ট কন্টেন্ট এখানে দেওয়া। এখন আমি সেভ করলাম, দেখেন সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি, দেখেন আমাদের তিনটার মধ্যেই সেম স্টাইল হয়েছে। আমি একসাথে তিনটাকে গ্রুপিংভাবে ইউজ করতে পারছি। তো এটাকে আমি বলবো গ্রুপিং সিলেক্টর। তো আশা করি সিলেক্টরগুলো কিন্তু খুব ইজি, জাস্ট একটু প্র্যাকটিস করবেন এবং টেকনিকগুলো একটু মনে রাখবেন। ওকে, তো এখানে দেখেন আমাদের আরেকটু জিনিস আছে, সেটা হলো ক্লাস স্পেস এলিমেন্ট। তো এটাতে আমি যেভাবে করতে পারি, অর্থাৎ আমরা কোনো একটা ক্লাস নিব, দেন ক্লাসের আন্ডারে এলিমেন্টকেও আমরা করতে পারবো, সিএসএস করতে পারবো। যেমন এটা কীরকম,
এইখানে দেখেন আমি একটা নিচ্ছি, মনে করেন একটা ডিভ নিচ্ছি, ডিভ। তো ডিভের এখানে ক্লাস দিলাম, ক্লাস মেন আন্ডারস্কোর ডিভ দিলাম, মনে করেন মেন আন্ডারস্কোর ডিভ। এখন এর মধ্যে আমি একটা ট্যাগ নিচ্ছি, মনে করেন S3 ট্যাগ, S3 হেডিং। এখন আমি বলে দিলাম দিস ইজ S3 হেডিং। ওকে, এখন আমি চাচ্ছি যে একটা ক্লাস নিব, তারপর একটা স্পেস দিব, দেওয়ার পরে এলিমেন্টটা লিখব। তাহলে এখানে আমাদের প্রথম ডিভটার ক্লাসটা কি, মেন ডিভ। তো এখানে দেখেন আমি একটা ক্লাস নিব মেন ডিভ। ওকে, তাহলে ডট মেন ডিভ, যেহেতু ক্লাস মেন আন্ডারস্কোর ডিভ, এই যে আমার এটা, তারপরে স্পেস দিয়ে এলিমেন্টটা দিব। এলিমেন্টটা কি, এই যে আমাদের S3। ওকে, S3 নিলাম। এখন আমি এর মধ্যে CSS করব। তার মধ্যে আমি একটা প্রপার্টি নিতে পারি, প্রপার্টি মনে করেন কালার, কালার ইকুয়াল আমি নিলাম মনে করেন ব্লু। তো এই প্রপার্টির পরে আমরা ভ্যালু নিলাম ব্লু আর কি, আর প্রপার্টি কালার। ওকে, তারপর আরেকটা প্রপার্টি নিলাম মনে করেন ফন্ট সাইজ। তো এটার ভ্যালু দেবো মনে করেন 50 পিক্সেল। এখন আমি সেভ করলাম। সেভ করার পরে আমি যদি এখন ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখেন কীরকম হয়। এই যে দেখেন আমাদের এটার ফন্ট সাইজ হয়ে গেল 50 পিক্সেল, দেখেন 50 পিক্সেল, এবং এটার কালার হয়ে গেল ব্লু। আর সেটা আমরা কিভাবে ডিক্লেয়ার করলাম, প্রথমে নিলাম ক্লাস ডট ক্লাস, তারপরে আমরা এলিমেন্টটা নিলাম S3 এলিমেন্টটা। ওকে, এলিমেন্ট বা এটা আমরা সিলেক্টর বলতে পারি, S3 এলিমেন্ট বা সিলেক্টরটা দিলাম। ওকে, তো এইভাবে আমরা প্রকাশ করতে পারি। অথবা এখানে আমি আরেকটা উদাহরণ রাখছি, এলিমেন্ট ডট ক্লাস নেম, অর্থাৎ কোনো একটা এলিমেন্টকে আমি প্রথমে দিব, তারপরে ওই এলিমেন্টের যে একটা ক্লাস নেম থাকবে সেটাও দিতে পারি। যেমন নিচেরটা দেখেন H1, তো H1 হলো আমার এলিমেন্ট। এখানে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখেন এলিমেন্ট, তো H1 হলো আমার এলিমেন্ট। এরপরে ডট দিব আমি। ওকে, ডট দিলাম। ডট দেওয়ার পরে ক্লাসের নামটা, তো ক্লাসের নামটা কি, আমি মনে করি এখানে একটা ক্লাসের নাম আছে যে S1 আন্ডারস্কোর ক্লাস। ওকে, আমি এটা দিলাম। দেওয়ার পরে এখন আমি এটাকে স্টাইল করব। তাহলে এখানে একটা প্রপার্টি নিতেছি, মনে করেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি বলে দিচ্ছি গ্রিন। ওকে, গ্রিন। তো গ্রিন নিলাম ব্যাকগ্রাউন্ড, আর এখানে জাস্ট কালার দিয়ে দেব, কালার। কালারের মধ্যে আমি দিয়ে দিলাম মনে করেন রেড। ওকে, আর এখানে আমি আরেকটা প্রপার্টি নিতে পারি ফন্ট সাইজ। ফন্ট সাইজ মনে করেন দিয়ে দিলাম 30 পিক্সেল। ওকে, তো এখন আমি যে জিনিসটা কি করলাম সেটা হলো প্রথমে একটা এলিমেন্ট নিলাম। ওকে, এলিমেন্টটা কি, H1 এলিমেন্ট। তারপরে এই এলিমেন্টের মধ্যে আমার যে ক্লাসটা আছে ডট ক্লাসের নামটা দিলাম, দিয়ে এখন আমি এইভাবেও ইউজ করতে পারি। তা এখন আমি ব্রাউজারটা রিলোড করব, দেখেন আমার এটাও সুন্দরভাবে কাজ করছে। তো আমরা এইভাবে CSS এর সিলেক্টরগুলো ইউজ করতে পারবো এই মেথডের মাধ্যমে। ওকে, একটা হলো এলিমেন্ট সিলেক্টর, কোনো একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট ধরে, এলিমেন্ট বা ট্যাগ যেটা থাকবে, তারপরে আইডি সিলেক্টর, যদি আইডি নেই তাহলে এখানে আইডির একটা নাম দেব, তারপরে এখানে আমরা CSS এর মধ্যে যেহেতু আইডি নেব হ্যাশ দেব, তারপরে আইডির যে নামটা নিব সেটা দেব। তারপরে ক্লাস সিলেক্টর, যেটা এখানে ক্লাস সিলেক্টর হইলে কোনো একটা এলিমেন্টের ক্লাসের নাম দিব, তারপরে এখানে যেহেতু ক্লাস নিব এখানে ডট, তারপরে ক্লাসের নামটা দেব, এরপরে ভিতরে CSS করব। তারপর যেটা ইউনিভার্সাল সিলেক্টর, তো ইউনিভার্সাল সিলেক্টর যদি হয় তাহলে আমাদের পুরো ওয়েবসাইটের মধ্যে ইফেক্ট পড়বে, আর সেটা আমরা একটা স্টার দিব, স্টার দিয়ে সেকেন্ড বাকেটের মধ্যে আমরা CSSগুলো কল করব। ওকে, তারপরে গ্রুপিং সিলেক্টর, যেটা গ্রুপিং সিলেক্টর হলো আমরা বিভিন্ন এলিমেন্টগুলো কমা কমা আকারে দিতে পারবো। এই যে আমরা এটা যেটা গ্রুপিং সিলেক্টর। তারপরে আরও আমরা দুইটা সিলেক্টর দেখলাম, একটা হলো ক্লাস, তারপরে একটা স্পেস দিব, তারপরে এলিমেন্টগুলো লিখবো, যেটা দেখাইলাম, যেখানে ডিভ নিলাম, ডিভের ক্লাস দিলাম মেন আন্ডারস্কোর ডিভ, তারপরে এখানে এলিমেন্টটা দিলাম S3, তারপরে আমরা CSS এর এগুলা লিখলাম। তারপরটা হলো আমাদের একটা এলিমেন্ট নিব, তারপর ডট থাকবে, ডট ক্লাস, যেহেতু আমরা ক্লাস নিতেছি তার মানে একটা, এই যে H1 আমার এলিমেন্ট, এই এলিমেন্টটা নিলাম, তারপরে ডট, যেহেতু ক্লাস নিয়েছি ডট দিব, এরপরে ক্লাসের নামটা, তারপর আমি এটা করব। তো আশা করি আজকের পর্বটি খুব এনজয় করছেন, আর একটু বেশি বেশি আপনারা প্র্যাকটিস করবেন। দেখেন আমার পর্বটি কিন্তু 15 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, কারণ এর মধ্যে আমি কিন্তু 3-4টা পার্ট করতে পারতাম 5টা জিনিসের উপরে, কিন্তু আমি এটা করব না। আমি যখনই যেটা করব একটার উপরে পর্বটা বেশি বড় হইলেও একটার মধ্যে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।